ইনি হলেন মিস্টার খান। তার টাকা পয়সা বাড়ি গাড়ি সব কিছুই রয়েছে। তিনি তার পুরাতন কর্মচারীদের মধ্যে থেকে এক বিশেষ কাজের জন্য একজনকে নিয়োগ দিতে চাচ্ছেন। কিন্তু বিশ্বস্ত একজন নিয়োগের ক্ষেত্রে তিনি খুবই চিন্তার মধ্যে রয়েছেন। তাকে চিন্তিত দেখে তার স্ত্রী একদিন তাকে জিজ্ঞাসা করলেন, কি গো, তোমাকে এত চিন্তিত দেখাচ্ছে? আমি একজন বিশ্বস্ত কাউকে খুঁজছি যে আমার সকল হিসাব ঠিকমতো রাখবে। তুমি সকলকে একটা প্রশ্ন করেই জানতে পারবে আসলে বিশ্বস্ত লোক কে। ইনি হলেন খানবাবুর ম্যানেজার। তিনি প্রত্যক্ষভাবে তার সব কাজ দেখাশোনা করেন। ইনি হলেন খানবাবুর সকল কাজের হিসাব রক্ষক। তিনি খুবই বুদ্ধিমান এবং চালাক একজন ব্যক্তি। আর শেষের এই লোকটি হলো খানবাবুর ড্রাইভার। ম্যানেজার সাহেব একটি বিলাসবহুল বাড়িতে বসবাস করেন। খানবাবুর স্ত্রীর কথা মতো তিনি তাকে ডেকে পাঠালেন। শোনো ম্যানেজার, আমি তোমাকে বিশেষ একটি প্রশ্ন করার জন্য ডেকে পাঠিয়েছি। জি অবশ্যই জনাব। আমার বিষয়ে আপনার কিছু জানার থাকলে আপনি সরাসরি আমাকে জিজ্ঞাসা করতে পারেন। ধরো আমার বাড়িতে একটি দুর্ঘটনা ঘটলো, তুমি জানার পরে সর্বপ্রথম তোমার কি করণীয় বলে তুমি মনে করো? জনাব, আমি আপনার কোম্পানিতে দীর্ঘদিন ধরে কাজ করছি। কখনো কোনো দুর্ঘটনা হলে আমি সর্বপ্রথম আপনার বাড়ির গোডাউনের মালামাল রক্ষা করার চেষ্টা করব, যাতে ব্যবসায় অত বেশি ক্ষতির সম্মুখীন হতে না হয়। খানবাবুর হিসাব রক্ষক একজন বুদ্ধিমান লোক হওয়ায় খানবাবু তাকেও ডেকে পাঠালেন। আমি অনেকদিন ধরে ভাবছিলাম তোমাকে একটি প্রশ্ন জিজ্ঞাসা করব, আজকে তাই তোমাকে ডেকে পাঠিয়েছি। অবশ্যই, আপনি জিজ্ঞাসা করতে পারেন আপনি আমার কাছে কি জানতে চান। ধরো আমার বাড়িতে কোনো দুর্ঘটনা ঘটলে সর্বপ্রথম তোমার কি করা উচিত বলে তুমি মনে করো? একজন মানুষের সহায় সম্পত্তি নষ্ট হলে সে সবথেকে বড় ক্ষতির সম্মুখীন হয় বলে আমি মনে করি। তাই আমি সবার আগে আপনার টাকা পয়সা সহায় সম্পত্তি রক্ষা করার চেষ্টা করব একজন হিসাব রক্ষক হিসেবে। ঠিক আছে, তুমি আজকে আসতে পারো। হিসাব রক্ষক চলে যাওয়ার পরে খানবাবু সর্বশেষ ডেকে পাঠালেন তার ড্রাইভারকে। সে একটি কুঁড়ে ঘরে বসবাস করে। শুভ বিকাল জনাব, আপনি আমাকে ডেকে পাঠিয়েছেন শুনে তাড়াতাড়ি চলে এলাম। আমি তোমার কাছে একটি কথা জানতে চাই। ধরো আমার বাড়িতে কখনো কোনো দুর্ঘটনা ঘটলো, তুমি জানা মাত্র তোমার কি করণীয় বলে তুমি মনে করো? হুজুর, আমি দীর্ঘদিন ধরে আপনার বাড়িতে কাজ করে আসছি। আপনার বাড়ি কোনো দুর্ঘটনার সম্মুখীন হলে আমি সবার আগে আপনার এবং আপনার পরিবারকে নিরাপদে রাখার চেষ্টা করব। আমি তোমার ড্রাইভারকে বেশি বিশ্বস্ত বলে মনে করি, কারণ তার কাছে তোমার ধন সম্পত্তির চেয়ে তোমার এবং তোমার পরিবারের মূল্যটাই কিন্তু বেশি। একদম ঠিক বলেছ তুমি। এখন আমি নিশ্চিন্তে ওর উপরে সব দায়িত্ব ছেড়ে দিতে পারবো। এরপরে খানবাবু খুবই খুশি হলেন এবং তার ড্রাইভারের উপর তার গুরুত্বপূর্ণ কাজগুলোর দায়িত্ব দিলেন।